ভাই, কি রে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না তোর সাথে। হ্যাঁ, কতদিন দেখা হয় না। আয় একদিন, দেখাও। হ্যাঁ তাহলে আয় আজকে সন্ধ্যাবেলা, আমি তো ঘরেই আছি, বেরাতে পারছি না এই লকডাউনের মধ্যে। ঠিক আছে, তাহলে আয়, তাহলে 8টার দিকে আজকে আড্ডা মারবো একটু পাড়ায়। হ্যাঁ রাখছি, হ্যাঁ ঠিক আছে, বাই। দেখি তো সৌমের কি খবর। হ্যালো সোম। হ্যাঁ ভাই, হ্যাঁ অরূপকে ফোন করলাম, ও বললো যে অনেকদিন দেখা হয় না তিনজনের। হ্যাঁ তাহলে আজকে বিকেলে আয় না, খেলা হবে ক্যারাম। হ্যাঁ ভাল লাগছে না আর, ঘরে কতদিন ঘরে থাকবো, আর দেখা হচ্ছে না তোদের সাথে। অরূপকে বললাম, অরূপ বললো আসবে। ঠিক আছে, তুই যদি সময় পাস তাহলে আসিস আজকে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বাই বাই। সোম, সোম, আমাকে মোবাইলে ফোন করবে। চল ক্লাবে যেতে বলবো। চল ওই যে এবার এখানে কেন কি হচ্ছে, ক্লাবে থাকার কথা। আরে ক্যারাম হবে না ভাই, এর মধ্যে কি আর হবে বল। এই চলছে কেমন, তোরা কেমন আছিস? গরম দেখছিল থাকা হয় ভালো লাগছে না। কি করা যায়, আড্ডা আড্ডা হচ্ছে না, কতদিন পর তোদের সাথে দেখা হলো। চল কি করা যায়, একটা প্ল্যান ভাব, একটা খাওয়া আড্ডা চল তাহলে। করার ইচ্ছা আছে। হ্যাঁ একটা তাও এক্সাম্পল ধরো আমি বলছি তোদের, কেমন ধর একটা ভালো ডেমো মতো হবে। ওই ভৌতিক বাড়ি ফাড়ি সম্পর্কে এরকম কিছু আছে এদিকে? জানাস না চলো, আমার মনে হয় একটা আছে, মানে কি বলতো ধর একটু মানে ভয় পাওয়া যাবে, একটু মানে রোমাঞ্চকর কিছু। হ্যাঁ রে হয়, দুনিয়াতেও আছে। আমার তো ভর্তি করে জানা আছে, যাওয়ার ইচ্ছা আছে। কোথায় সেটা? সামনে আশেপাশে আছে এক জায়গায়, তুই তো ওখানে জায়গায় গেছে একটু ফিরে আসছে। ইয়ার্কি মারছিস না তো ভাই, কি আবার বেকার। আমার কোনো ভয় ভয় নেই, তোদের এবার দেখ যদি যেতে পারিস তাহলে চ দেখ একটা ডেট ফিক্স কর, আমাকে বলে দে, আমার বাড়ির সামনে সবাই আসবি, সবাই একসাথে যাওয়া যাক। ভয় পেলে চলবে না, তুই এখান থেকে গিয়ে ফিরে আসা যাবে না, কিন্তু একটু ঢুকতে হবে, কিন্তু রাত্রে রাত করে যেতে হবে বুঝেছিস। 7-8টার দিকে চাও না, তাহলেই তো হয়। বেশি রাত্রে গেলে আবার মুশকিল হয়, প্রবলেম হয়ে যাবে। দেখা যাক কি আছে। তাহলে এই কথা রইলো কিন্তু। হ্যাঁ তাহলে কালকে কিন্তু ডেটটা কটার সময় বলি বল? ওই 8টার দিকে, পুরো 8টা। শিওর? আরো ঝোলাবি না কিন্তু, পুরো 8টা। পুরো 8টা, তুই আমাকে ফোন করিস? হ্যাঁ ঠিক আছে, আমি দাঁড়াবো এখানে, তাহলে আমি যাবো। হ্যাঁ এইখান থেকে আমি তাহলে এখানে চলে আসবো, তাহলে ফোন করবি আমাকে। তাহলে এই কথা রইলো কিন্তু, তাহলে ভালো কিন্তু, তাহলে কথা রইলো। তাড়াতাড়ি আসবি কালকে। চলে কিন্তু এই টাইমে, ঠিক টাইমে। কখন যে আসবে ওরা, তো এতক্ষণ হয়ে গেল, ভালো লাগে না। এতক্ষণ আর আসা হলো?
ফোন করতে হয় তো। তোর ফোন না করে চলে এসেছি। ফোনটা বাড়ি দিয়ে আনতে ভুলে গেছি। আমাদের বলি ফোন করে না। কখন থেকে দাঁড়িয়ে আছি তা আধ ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি। ভাই তাহলে যাওয়া যাক, চল চল চল। আস্তে আস্তে সব সতর্কভাবে, ঠিক আছে? একে অন্যকে ছেড়ে যাবি না কিন্তু। কি গাড়ি রে, আস্তে সোম আস্তে, দেখে শুনে আয়, সবাই সবার পাশে থাকবি কিন্তু। দশটা জ্বালা কি দিকটা দেখছিস এত অন্ধকার। ওই যে তুই কোথায় গেলি আবার? ওই আয় আরু, এই খাবদা আসতে কি রে? দোকান একটু দেখতে পাচ্ছি না কিছু। দশটা ঠিকভাবে মার। কতদিন পুরনো ভুলে যাচ্ছে। গাড়িটা তো ভালো কিছু আছে মনে হয় এখানে। কিছু বোঝা যাচ্ছে না, এত সুন্দর গাড়ি আছে। আমার তো মনে হয় কিছু নেই। দাঁড়াও একটু দাঁড়াও, আসো। কি এগুলো? একটু রাত হলেই বোঝা যাবে। ভুলো এই তোর কোথায় গেলি রে? এই আর আসছে তো। এই আসতে দেখো অন্ধকার কিন্তু বাড়িটা। অরূপ বুবাই, এ বুবাই, হ্যাঁ এই তো। ভাই এখানে একটু আয়। ও ভাই দেখ তুমি ব্যালকনি, এখানে কেউ বলে ভুতুরে বাড়ি? তো যেখানেই আসবে মানে সেখানেই টয়লেট, ভালো লাগে না। ঠিক আছে যাও। যেখানে যেখানে ঠিক হবে না করা। নাচে বাজে করিস না, গিয়ে ভাই তাহলে কর, গিয়ে আমরা বেরিয়ে আছি। আমি তোরা আমার সাবধানে থাকিস, হ্যাঁ? আমরা আসতে এক্ষুনি চলে আসবো। রাখবি আমাকে। এই
কিচ্ছু শুনবে না, এটাই তো মজা, এটাই তো মজা, কুইজটা এবারই হবে। কিন্তু কেউ যদি বিপদে পড়ি সঙ্গে সঙ্গে সবাইকে ডাকবি, ঠিক আছে? পুরো জায়গাটাই তো মোটামুটি দেখা হলো। যেমন কি হলো, দেখেছিস তুই পুরো জায়গাটা? দেখে না দেখো না, অনেক বড় বড় ফুল করে দেখো। তোর মাথায় কি করছিস? তুই কি আমার একা যাওয়ার কথা ভাবছিস নাকি? তিনজন তাহলে একা একা দেখ না ভাই একসাথে দেখে প্লিজ এরকম করতে পারি দেখ। একে নিয়ে কি করা যায়, একে কেন আনলি? ভয় পাচ্ছে দেখ ভাই একা গেলে ডিস্ক হয়ে যাবে, একসাথে গেলে অনেক ভালো হয়। আরে কিছু যদি তোর ভয় মনে হয় আমাদের সঙ্গে সঙ্গে ডাকবি, আমরা এখানে ওখানেই থাকবো, সামনাসামনি থাকবো। বলছিস ভাই সাবধানে কিন্তু। হ্যাঁ ঠিক আছে। কিছু একটা আছে নিশ্চয়ই। দেখি তো, এই ঘরটা দেখি তো। সোহম, এই সোহম, এদিকে আয় তো একটু। কোথায় গেল রে? ওই সোহম, বারবার বললাম ছেলেটাকে একা একা ওখানে যাস না। সেই কোথায় না কোথায় গেছে। বাথরুমেও তো নেই। এই সোহম, জানু, এও বা কোথায় গেল? কি বাবা, এদের সাথে আসাটাই ভুল হয়েছে আমার। একে একে আমরা বিপজ্জন বাড়িতে। আমি তো, তুই আমার নিয়ে ভয় পেলি কেন? কি এরকম এরকম ভয় দেখায়? আমি তো মনে হলো কেউ না কেউ চলে আসলো। কে চ? হ্যাঁ চল চল চল। বুবাই ডাকলো, অনেকক্ষণ ডাকছিল, সারা দিচ্ছিলাম না। আচ্ছা চল দিকে। ভয় পেয়ে গেছি না আমরা। ডাকলে দেখেও ভয় পেয়ে যাবে ভাই। হ্যাঁ কিন্তু এখন ধর্ম ধর্ম করছে আমার। বুবাই কোথায় রে? গেল সত্যি ছেলেটাও না ওই তো, ওই
শোন আরে বাবা কিছু কিছু নেই আমার মাথায় একটা প্ল্যান এসছে, ঠিক আছে? আমি এতক্ষণ ধরে ভেবে একটা প্ল্যান বানিয়েছি। এই বাড়িতে তো সচরাচর কেউ আসতে পারে না, যখন আমরা যখন এসেছি একবার, আমাদের একটা উচিত স্মৃতি রাখা, ঠিক আছে? আমার কাছে তো একটাই ফোন আছে, আমি ফোনটা নিয়ে এসেছি, সুতরাং আমরা একটা ভিডিও করলে কেমন হয় বাড়িটা? আমাদের কাছে স্মৃতিটা থেকে পুরো বাড়িটা আস্তে আস্তে ভিডিও করবি। করবি তুই একা করবি, আমাদের কিন্তু বলবি তুই একা করবি, তুই একা করবি ভাই। আমি তো এমনি ভয় পেয়ে আছি ভাই। আমরা করি, কিন্তু সোম তোকে বারবার বলছি ভয়ের কোনো কথা বলবি না, আর কোথাও আমাদের ছেড়ে যাবি না। তুই আমাদের মধ্যে সব থেকে ভীতু। তোর একবার বাথরুমে যেতে গিয়ে হারিয়ে যাচ্ছিস, একবার এখানে যেতে গিয়ে হারিয়ে যাচ্ছিস, কি করছিসটা কি তুই? আচ্ছা ভাই একসাথে থাকি তাহলে ভাই। এই রাত্রিবার একটা সিরিয়াস বাড়িতে এসে একটা ভৌতিক একটা ঘটনা ঘটলে গেলে কি হবে? তখন কি কৈফিয়ত দেবো তোর মা বাবাকে আমরা? কি বলে চল চল আমাদের সামনে সামনে থাকবি, আর অল্প আমার সামনে আয় সাথে। চল চল ভিডিওটা করা হোক। সাবধানে ভাই, ভিডিওটা করা কি ভালো হবে ভাই? এইবার আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। তুমি সাবধানে। এখানে বললাম এখানে ওই দিকটা দিয়ে শুরু করা হোক। ভাই দেখি অন্ধকার যা বাবা। এটা আমাদের কাছে একটা স্মৃতি হিসেবে রয়ে যাবে। এই বাড়িতে অনেক বছরকার আগে হবে। বাবা কি পুরনো বাড়ি রে! কি ছিল এটা? কি কি রে? আরু সোম তাড়াতাড়ি আয় দেখে, তাড়াতাড়ি আয়। কিছু একটা দেখলাম মনে হলো ভিডিওতে, দেখবি আয় তো, এদিকে আয়। এটা দেখেছি মনে হয়। চলা 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 চলা। এই কিছু একটা ছিল রে এখানে, বলছি শোন। এই দেখ, এই দেখ, ভ্যানিশ। কি রে? কি ভাই ও মাই গড, কি সব দেখে এই কিছু একটা ছিল আমি বলছি শোন। মনের বেকার ভয় পাই দিছি আমার বলিস না। ওগুলো তো আমারও ভয় পায়। চল হ্যাঁ চল ওটা দেখেছিলাম আমি। জয় ওটা ভূত দেখতে পারি না আমি। দেখি তো, না তাহলে হয়তো আমার মনেরই ভুল হবে। আমি না সত্যি ভয়ে ভয়ে সত্যি আর ভালো লাগছে না, বাড়িটা আমার ভালো লাগছে না, কেমন একটা লাগছে। লাইফে দেখা আমার এই ফার্স্ট বাড়িতে এরকম একটা গাটা ছমছম করছে, ভালো লাগছে না আমার বাড়িতে। কি রে? দেরি কেমন হলো। একটা লাগছে বাড়িতে। কিছু একটা আমি দেখেছি, আমার মনে হয় মনে ভুল হবে। আমাকে ফোন করে গাড়ি একটু বল দেখি সব দিয়ে একটু রেস্ট নে বল। তা আমি একটু রেস্ট নিচ্ছি, আমার শরীরটাও খুব খারাপ লাগছে, ঠিক আছে? দেখিস। তাহলে কি এত ভয় পাস একটু পরে দেখে দিস আমাকে, ঠিক আছে? কি ঘুমাবি নাকি এখন? ভাল লাগছে না শরীরটা, খুব চোখটা বন্ধ। আমি তাহলে একটু বাইরে দেখতে যাচ্ছি ভাই ওই সাবধান ভাই। ঠিক আছে, তাড়াতাড়ি চলে দেখিস। আসবি। সাবধানে যাবি। এই ভাই ওই কি রে এখনো ঘুমাচ্ছি? রাত সন্ধ্যা হয়ে গেল, রাত তো চললো। অরূপ কোথায়? ও তো ওই ঘরে বসে আসেনি আছে। এখনো? না তো ওই তো ওই ঘরে বসে আছে। চল চল। চোখ মুখ ফুলিয়ে কি করেছে? আরে ফোন নে। অন্ধকার হয়ে গেছে, উনি ঘুমাচ্ছে এখন। চল 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 চল। আচ্ছা কিভাবে ছিড়ছি একা সেটাই ভাবছি আমি। এই সোম, বাবার ফোন এসছে মনে হয়। সোম, বাবা কি বলা যায় বাবাকে? বাবাকে তো মিথ্যা বলতে হবে রে। ধরি। হ্যালো, হ্যাঁ বাবা বলো। হ্যাঁ আমি ঠিক আছি, তোমরা কেমন আছো?
এই চলছে, আমি ভালোই আছি। আমি তো নিতেশের বাড়িতে আছি। হ্যাঁ, আজকে রাতটা থেকেই চলে যাবো, তোমরা কোনো চিন্তা করো না আমাকে নিয়ে। হ্যাঁ, না না, আমি ভালো আছি। তোমরা ঠিকঠাক থেকো। ওষুধ খাচ্ছে তো মা ঠিকভাবে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। না না, আমি খাচ্ছি ঠিকঠাক ভাবে। দিদি কেমন আছে? ও, ঠিক আছে, আমি কালকেই ফিরে আসবো। আজকে রাত্রিটা থাকি। ওর নিতেশের মা খুব জড়াজড়ি করছে, বলছে থাক, যেতে দিচ্ছে না। হ্যাঁ, আমি কালকে চলে যাবো ওদের বুঝিয়ে বাজিয়ে। হুম, চিন্তা করো না আমাকে নিয়ে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো তোমরা, রাখছি। এই সোহম, সোহম, আমি একটু অরূপকে খুঁজে আসছি। ও যে কোথায় গেল ছেলেটা, আমার ঘুমানোর আগে বলেছি তো আসছে। অরূপ, এই ছেলেগুলোকে নিয়ে না আর পারা গেল না। মানে এত টেনশনে ফেলে আমাকে। এই অন্ধকারের মধ্যে কোথায় খুঁজি, গাটা কেমন ছমছম করছে। অরূপ, আছিস এখানে? কোথায় গেল ছেলেটা? অরূপ, অরূপ, এখানেও তো নেই। লাস্ট একবার ব্যালকনিটার দিকে দেখে আসি, ওখানেই থাকতে হবে। আর আসবো না এদের সাথে, সে কোথায় না। এই অরূপ, শুনতে পাচ্ছিস? কি করছে অরূপ? ওই অরূপ, কোথায়? আর ভাল লাগছে না অরূপ। একই জিনিস প্রত্যেকবার। এই অরূপ, আমার দেখেই ভয় লাগছে এই অন্ধকারের মধ্যে। অরূপ, অরূপ, লাগছে না, তাই যে গেল। পিছনে একটু এই অরূপ, অরূপ, ভাল লাগছে না। আমি অরূপকে খুঁজে কোথায় না কোথায় খুঁজলাম, ছেলেটারে কোথায় যায়। সেই পুরো বাড়ি খুঁজলাম ছেলেটাকে। একদম ফালতু ছেলে তুই, জানিস তো? কোথায় না কোথায় তোকে খুঁজেছি, বলতো? টেনশন হয় না এরকম? এমনিতে আমার একটু ভয় ভয় লাগছে। না, কিছু একটা আমি এই দিন বললাম না তোকে, ভিডিওতে আমি কিছু না কিছু দেখেছি, তোরা বিশ্বাস করছিস না। তখন থেকে আমি খুঁজছি তোদের। দেখেছিস সোমটা, দেখেছিস কেমন আবদা, কোথায় না কোথায় চলে যায়। একবার ও টয়লেট পেয়ে যায়, একবার এখানে চলে যায়। সোম, সোম,
বসে আছি কেমন আছিস? আমিও ভালো আছি। আমাদের আছি হ্যাঁ ঘুরতে আই বলতো দিন কেন বেরো না আরে মাকে বললাম বলে এই দোকানে যাবো বেরা এক মিনিটের জন্য আসবি কি আছে জানি আমি ঠিক আছে আসবি কি বল ঠিক আছে তাহলে কখন ফোন করবো আমি এখন রাখবো না ফোন ঠিক আছে রাখবো না বল তাহলে কথা ঠিক আছে রাখছি আমি ফোনটা ঠিক আছে তুমি পরে ফোন করছি ঠিক আছে রাখছি। এই ভাই কি হলোটা কি ভাই আমার টয়লেট পেয়ে গেছে ভাই কি করবো? পাগলা চোদা নাকি তুমি মাটা কেন টয়লেট পাবো আমি ভয় খালি পেলাম। বারবার এমনিতেই আমি টেনশন করছি একটু তুই খালি বারবার টয়লেট করছিস একা কে করে কেউ যাবে না তোর সাথে। ভয় করছে ভাই, কেউ যাবে না এখন পারবো না আমি যেতে একটা জিনিস ভাবছি এখন আমি এমনিতেই মাথা খারাপ আছে বাবা ফোন করেছে বাবাকে মিথ্যা কথা বলতে হয়েছে আমাকে কোনোদিনও আমি মিথ্যা বলি না বাবা মাকে যা তোর জন্য এসে এই বাড়িতে আমি বেঁচে গেছি এমনিতেই কালকে সকালবেলায় বিদায় হব বলে বিদায় না হলে তোর একদিন কি আজকে আমার আজকে চালিয়ে খায় এমনিতে ভাল লাগছে না জানিস তো আরো বাবা মাকে কোনোদিনও মিথ্যা বলি না আজকের এই যে এই সোমটার জন্য আমাকে মিথ্যা কেন এই বাড়ির কথা বললো যে আরে ভাই কিচ্ছু নেই চাপ নেই কিছু না কিছু মনে হচ্ছে চ ভাই বাড়ি চ ভাই ভালো লাগছে না ভাই এই বাড়ি ভাই চ না ভাই মাথাটা গরম করছে কিন্তু বলছি কি ওই শোন তুই আমাকে ওই 1-2 মাস আগে একটা বাড়ির কথা বলেছিলি না কি বেশ বাড়িটার নাম হচ্ছে অসমাপ্ত হ্যাঁ অসমাপ্ত হ্যাঁ হ্যাঁ ওই বাড়িটা কোন জায়গায় রে ঠিক এই কি আমরা এতক্ষণ ধরে অসমাপ্ত বাড়িতেই তো রয়েছি কি কি মানে তো আমাদের বাড়িতেই তো রয়েছি পাগল নাকি এ কি রে, তুই কেন? তো বলেছিলি যে এই বাড়িতে ঢুকলে আর কেউ বেরোতে পারে না ওই যে আমি তো বললাম এটাই তো অসমাপ্ত বাড়ি
তো অরূপ তো এখানে তো তুই তো একা যাচ্ছিস, অরূপ তো নেই ওদিকে কোথাও। আরে ছ্যাবলা মারা লিমুটে আছে মামা পালা অরূপ 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 কোথায় অরূপ অরূপ তাড়াতাড়ি পালা দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে ভাই, আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে আমি জানি কোথায় যাচ্ছিস। তুই তো বললি দাঁড়া। ওই ভাই, আরে আমি জানি কোথায় যাচ্ছিস। আমি জানি। ভাই রে। আরে যাবি। আরে ভাই। আমি জানি তো কোথায় আমি দরকার। অরূপ অরূপ পালা পালা এখানে পালা এখানে থাকা যাবে না তুই জানি না অত কথা তাড়াতাড়ি পালা এখানে যত তাড়াতাড়ি সম্ভব পালা তাড়াতাড়ি পালা এই কি হলো পালা মোবাইল একটা এদিকে 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 আয় কোন দিকে অরূপ 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 কেউ আছে কেউ আছে অরূপ বাঁচাও কেউ আছে বেরোতে পারছি না আমি কেউ আছে আও হ্যালো, কে আপনি? আরে দাদা, আপনি বাংলা কথা বোঝেন না? আপনি আবার আমাকে ফোন করেছেন? কতবার বললাম যে জমিটা আমি বেচতে পারবো না, এখানে বাড়ি ফাড়ি হয়ে গেছে, এখন আপনি জমি বেচার কথা বলছেন? না না, ছাড়ুন ওইসব। আপনার শপিং মল ওইসব কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, আমাকে বলতে আসবেন। ওইসব ফালতু কথা আমি শোনার লোক না। হ্যাঁ, সে আপনি কি করবেন সেটা আপনি জানেন, আমার কিছু করার নেই। হ্যাঁ, আপনি যা পারেন করে নিন, কি করবেন না করে আপনার ক্ষমতা আপনি আপনার কাছে রাখেন। যখন একবার বলেছি বাড়ি আমি বেচতে দেবো না, তো বেচতে দেবো না, আর এই বাড়িতে আমি কাউকে থাকতেও দেবো না। ওকে, রাখুন ফোনটা। হ্যাঁ, ফোন রাখুন। প্রমোটার এসেছিল, ফোন করেছে, এই জমিটা নিতে চায়, বাড়িটা নিতে চায়, তো আমি তাদের রাজি না। এই বাড়িটা আমার স্মৃতি জড়িয়ে আছে। বাবা মা ছোটবেলায় প্রচুর আনন্দ করতাম এই বাড়িটাতে, কিন্তু আজকে তারা নেই। কি করবো জানি না। ওটা নিতে গেছে, কিন্তু আমি এই বাড়ি আমি কোনোদিনও কাউকে বেচতে দেবো না। এত বড় বাবা মা নেই, আমি যখন থাকবো না তখন তোর এই বাড়িটা হয়ে যাবে, তুই থাকবি এই বাড়িতে, কিন্তু কোনোদিন কাউকে থাকতে দিবি না, ঠিক আছে? আমি তোমার সারা জীবন কথা রাখবো। আমি এই বাড়িতে কাউকে আসতে দেবো না। আমি একটা ওয়াদা করছি তোমার সঙ্গে, এই বাড়িতে আমি কাউকে আসতে দেবো না। আমি জানি তুই এখানে কাউকে থাকতে দিবি না, সেই ভরসা আমার তোর উপর আছে। অনেক হয়েছে, এবার তুই খেলতে যা, চল। সুজাতা,
হ্যাঁ বল। এই তো তোর কথাই ভাবছিলাম। আরে না না, আমি তো ভুলে যাবো কেন, কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তাই আর কল টল করা হয়নি। হুম, না না, দেখা ফেখা এখন করতে পারবো না, সময় নেই। আবার রাগ করার কি হলো? কেন, আমি কি তোর সাথে কোনো যেন দেখা করি না এমন ভাবে বলছিস? আরে আসতে পারাটা সেটা বড় কথা না, আমি আসতে পারছি না তুই একটা বোঝ, কাজের মধ্যে আছি। আবার রাগ করে। আচ্ছা তুই এই যে ফোন টোন করেছিস, তুই কথাবার্তা বল, ঠিক আছে, আমি তো সময় বার করে তো যাই নাকি তোর কাছে, আমি যাই না এমন তো না। আচ্ছা তুই একটা টাইম বল, আমি তোর সাথে দেখা করবো, টাইম বল। না এখন কেন বলছিস যে আসতে হবে না? সে বাড়িতে ছাড়বে না, প্রবলেম আছে, সেটা তোর ব্যাপার, আমার তো কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, পরে কল করতে হবে। আচ্ছা রাখছি, লাভ ইউ। লাইটটা কাটো হবে লাইটটা কাটো। দাদা এই ঘরের নাম অসামর্থ্য কেন? এই ঘরের নাম অসমাপ্ত কেন? কারণ হচ্ছে অসমাপ্ত মানে হচ্ছে যার কোনো শেষ নেই। মানে এই বাড়িটা যদি কেউ চট করে ঢুকে পড়ে না, কেউ আর তাড়াতাড়ি না চট করে বেরোতে পারবে না, চারিদিক শুধু ঘুরে যেতে হবে, যার জন্য এই বাড়িটার নাম অসমাপ্ত রেখেছে আমার বাবা। তারা তো আর নেই, তাদের স্মৃতিটাই শুধু এই বাড়ির মধ্যে পড়ে গেছে। কোথায় যাচ্ছি দাদা? ক্রিকেট খেলতে চ। তুমি ক্রিকেট খেলতে পারো? হ্যাঁ, এক বলে আউট হয়ে যাবো। কত 6 মিনিট ছিল বলতো, তুই হ্যাঁ। বলতে হবে। তাহলে একটা ম্যাচ খেলে চ হয়ে যাক। আমি বলছো বাবা, এত হাঁপিয়ে গেছিস, কোথায় গেছিস? খেলেছিলাম আর কি ক্রিকেট? হ্যাঁ। ওই ক্রিকেট খেলেই তোর লাইফ শেষ। কি লাগছে? আর পড়াশোনা করে ভাল লাগে তো, পড়াশোনা করে পড়াশোনা তো আর হবে না, এটা আমি খুব ভালো করেই জানি। আর তুমি তো এক বলে আউট হয়ে গেলে আর কি? কি আর কটা 6 মাস সেটা বল, তুই শুধু এক বলে আউট দেখি। কি বলে তো আউট হয়ে নিজে গেলে পারিস না, এত বকিস না তো, পারিস কি না। আমি চার লাগালাম কত দেখলে? এটা বল মারতে পারে না, ব্যাটে বড় বড় বল। হ্যাঁ ঠিক আছে, কি আমি চুপ করে পারবো, তুমি চুপ করো। হ্যাঁ? কার সঙ্গে কথা বলছি রে? এমনি একটা বন্ধুর সাথে। বন্ধু? আর বন্ধু বন্ধু কে হয়? বন্ধু মানে ওই বান্ধবী আর কি। বান্ধবী? কি বলছো? আরে বলছে, অনেকদিন- ওই, ওই কি আরে কি চলছে রে কি? কি হচ্ছে? কি চলছে আমার বলা? আরে, এই এই মুখটা দেখি। আরে এই মুখটা দেখি। স্কুল লাইফের বন্ধু। স্কুল লাইফের হ্যাঁ, বন্ধু, স্কুল লাইফের স্কুল বন্ধু। লাইফের বন্ধু। হ্যাঁ? স্কুল আর লাইফের মিথ্যে বন্ধু। কথা? আরে হ্যাঁ, তুই ঠিক আছে ঠিক আছে। আরে আমি তোকে মিথ্যা কথা বলতে পারি? মুখটা দেখেই বোঝা যায় তোমার। এই ব্যাস। মুখটা দেখেই তোমার বুঝে আরে যাচ্ছে। বান্ধবী হয়, মানে ওই আর কি, ওই অল্প অল্প আর কি। আর একটা দিদি আছে গো। কি দিদি আর মানে কি? কার সঙ্গে? কার সঙ্গে? ধ্যাৎ, কারোর সাথে না, কি করতে খালি বাজে কথা। কি কার সঙ্গে? আরে বুঝতে পারি সাইলেন্ট ছিল বলে ফোনটা ওইগুলো দেখতে হবে। আর তাছাড়া ভাই খালি ফলো করছে না তো, ভাই মানে আমার সাথে ছিল। খালি ফলো করছে, খালি তোর কি করছো। কি হচ্ছে? তুই এখানে হ্যাঁ? মুখটা শুনে তোমার কথা শুনলাম আর কি? কি কথা শুনবি আমার? তুই আমার মুখে কথা শুনছিস না? এমনি? দেখলাম তার সঙ্গে কথা বলছিলে।
কিরে একা একা বসে আছিস? ওই এমনি এমনি খেলতে আসনি আজকে? না, কেন? ওই বন্ধুরা ঝগড়া করছিল। বন্ধুরা তোর সাথে ঝগড়া হচ্ছে? চ সবকে পিটাও আজকে চ। না না, আমার সঙ্গে নয়, ওই একটা বন্ধু যে 6 মিনিটের বইটা আগে দিয়েছে এই জন্য। মিথ্যা কথা বলছিস তুই? কিছু একটা ভাবছিলিস, আমি তখন থেকে দেখছি উদাস হয়ে একদম কিছু কিছু একটা ভাবছিল। হ্যাঁ ভাবছিলাম তো। কি ভাবছিলি? ও তুমি যার সঙ্গে কথা বলে ওর সঙ্গে আমার তো ইম্পর্টেন্ট সব ফোন টোন থাকে, তার সাথে ইম্পর্টেন্স, হ্যাঁ ওর সঙ্গে সে করছে। ভাই সিরিয়াসলি ওর মেয়ের সঙ্গে কথা বলছিলাম, আমি জানি। ওটা শুনে একটা বন্ধু। বলে বলবে না তুই আগে বাইরে আরে তোর বৌদি ওটা বুঝলি, ওর বাবা মা মেনে নিচ্ছে না আমাকে, মানে পছন্দ করে না, আর বাড়ির বাইরেও ছাড়া থাকে, যার জন্য আমি দেখাও করতে পারছি না। এই আর হয় নাকি বল? দেখা তো করতে হবে, ওই জন্য সারাদিন ফোনে কথাবার্তা। ওই আর কি, তোর কাছে আর কি লোকাও, তুমি আমার ভাই আর তোর কাছে কিছু লোকানো যায়? তোকে তো বলছি বলে তো দিয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি বাড়ির টাকায় চলে এসেছি। ঠিক আছে আমি দেখছি। ভাই শোনো, বলছিলাম কালকে এই বাড়িতে 3টে মার্ডার হয়েছে শুনলাম, তুমি কি কিছু জানো? না এই বিষয়ে তো আমি কিছু জানি না, তবে শুনেছি এখানে আগে অনেক একজন থাকতো, সে মারা গেছে, তার অসুখটা আত্মবিধায় এসব করছে। আটটা স্ট্রেঞ্জ, আমি দেখছি এই বাড়ির রহস্য আমি বার করবো। হ্যালো, হ্যাঁ স্যার আমি বাড়িতে পৌঁছে গেছি, তবে এখানে তেমন কিছু দেখে মনে হলো না। আর এখানে একজনের সাথে কথা হলো আমার, ও বললো আটটা এই বাড়িতে আছে। যাই হোক, আপনি আমাকে 24 ঘন্টা টাইম দিন, এই বাড়িতে অবশ্যই আমি বার করে দেবো। টাটা। কথা হয়ে গেছে, আমি অত কিছু শুনতে চাই না। তোর কথা কি শেষ? আর কিছু বলবি আমাকে? ঠিক আছে, রাখ। কি হলো? কিছু হয়নি।